আসসালামু আলাইকুম আমাদের ইউটিউব চ্যানেল সাজ্জাদ টিউটোরিয়ালে স্বাগত প্রত্যেককে। আজকের এই পর্বে আমরা দেখব বহুভুজ সংক্রান্ত যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেখব আজকের এই পর্বের ইনশাআল্লাহ। ওকে, তো প্রশ্ন যে ধরনের হয়ে থাকে অর্থাৎ প্রশ্ন যে টাইপের হয়ে থাকে, যেমন এটা হচ্ছে এই প্রশ্নটা এসেছিল একটি 44তম বিসিএস পরীক্ষায়। কত এই প্রশ্নটি এসেছিল 44তম বিসিএস পরীক্ষায় আর কি। এখানে জানতে চাওয়া হয়েছিল যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ 168 ডিগ্রি হলে বাহুর সংখ্যা নির্ণয় করো। ওকে, এই ধরনের অঙ্ক সমাধান করতে গেলে আমাদের অবশ্যই সূত্র মনে রাখতে হবে কিন্তু। ওকে, সূত্রটা হচ্ছে কি? সূত্রটা হচ্ছে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিস্থ কোণ। তো বহিস্থ কোণটা বার করতে হলে কি করতে হবে? এখানে যেটা কোণ দেওয়া থাকবে, মনে রাখবা যে যেটা কোণ দেওয়া থাকবে 180 ডিগ্রি থেকে সেই কোণটা বাদ যাবে। কি বললাম? যে বহিস্থ কোণ বার করতে হলে 100 অর্থাৎ যে কোণটা দেওয়া থাকবে সেই কোণ থেকে অর্থাৎ সেই কোণ থেকে 180 ডিগ্রি থেকে সেই কোণটা বাদ যাবে। তো 168 ডিগ্রি থেকে আমরা যদি এটা বাদ দেই, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 168 ডিগ্রি যদি বাদ দেই, তাহলে কত হচ্ছে? 2 আর হচ্ছে 7 1 12। দেখো এখানে বহিস্থ কোণ কিন্তু 12 ডিগ্রি। বহিস্থ কোণ হচ্ছে 12 ডিগ্রি। তার মানে আমরা যদি এখানে 360 কে 12 দিয়ে ভাগ দেই, অর্থাৎ 3 12 36 মানে 30টি। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার। ওকে, প্রথমে তোমাকে কি করতে হবে? বাহুর সংখ্যা নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? বহিস্থ কোণের পরিমাণ বার করতে হবে। ওকে, এখন বহিস্থ কোণ বার করবে কিভাবে? যে বহিস্থ কোণটা বার করবে, যে কোণটা দেওয়া থাকবে এটা কিন্তু অন্তস্থ কোণ আর কি। অন্তস্থ কোণ বলতে ভিতরের কোণটা দেওয়া থাকে, ভিতরের কোণটা দেওয়া থাকলে আমরা বহিস্থ কোণ বার করতে হবে। আর বহিস্থ কোণ বার করার নির্ণয় সিস্টেমটা হচ্ছে কি? 180 ডিগ্রি থেকে যেটা কোণ দেওয়া থাকবে সেটা বাদ দিব। ওকে, সেই যত ডিগ্রি বার হবে 360কে আমরা অত ডিগ্রি দিয়ে ভাগ করলে যে উত্তর পাবে সেটা হচ্ছে বাহুর সংখ্যা। ওকে, এরপরে পরবর্তীতে প্রশ্নটা আছে, দেখো আমরা সেটা সলভ করব। এখানে বলা ছিল যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্তস্থ কোণের পরিমাণ আছে 135 ডিগ্রি, বহুভুজটির বাহুর সংখ্যা নির্ণয় করো। তো এখানে বলা ছিল অন্তস্থ কোণের পরিমাণ ছিল 135 ডিগ্রি। তার মানে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে? যে 180 ডিগ্রি থেকে 135 ডিগ্রি বাদ দিতে হবে। যদি বাদ দেই তাহলে কত হচ্ছে দেখো। তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম? যে 180 ডিগ্রি থেকে যেটা কোণ দেওয়া আছে সেটা বাদ দিলাম। এটা পাইলাম হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি কিন্তু আমরা পাইলাম। এখন কাজ করতে হবে 360 ডিগ্রিকে যদি আমরা 45 দিয়ে ভাগ দেই, অর্থাৎ 45 ডিগ্রিকে আমরা যদি 360 ডিগ্রিকে 45 ডিগ্রিতে যদি ভাগ দেই, যে উত্তরটা পাওয়া যাবে সেটাই তোমার হচ্ছে নির্ণীয় বাহুর সংখ্যা। তো আমরা ভাগ দেই। তো যদি আমরা এখানে ভাগ দেই, তো 8 4 32, একবারে 8 দিয়ে কাটো, অর্থাৎ তুমি যদি অর্থাৎ 45 দিয়ে যদি 360 ভাগ করো তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 8। দেখো 5 40 শূন্য, 4 32 আর 4 হলো 36, তাহলে সঠিক উত্তর হচ্ছে তোমার কত? 8। যে কোনো সুষম বহুভুজের অর্থাৎ যে কোনো সুষম বহুভুজের বাহুর সংখ্যা নির্ণয় করতে গেলে একটা কিন্তু অন্তস্থ কোণ দেওয়া থাকবে, কিন্তু বহিস্থ কোণ দেওয়া থাকবে না। তো বহিস্থ কোণ বার করতে গেলে আমাদের কি করতে হবে? অর্থাৎ যে কোণটা দেওয়া থাকে 180 ডিগ্রি থেকে বাদ দিলে যে যত ডিগ্রি বাড়াবে সেই তত ডিগ্রি দিয়ে 380 অর্থাৎ 360 ডিগ্রিকে যদি আমরা ভাগ দেই, তাহলে যে উত্তরটা বাড়াবে সেটা হবে বাহুর সংখ্যা। ওকে, মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে অলরেডি। এখানে জানতে চাওয়া ছিল কত সমকোণ, খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এখানে দেখা যাচ্ছে যে হয়তোবা বহুভুজ সংক্রান্ত প্রশ্নের মধ্যে বাহুর সংখ্যা আসতে পারে, আর এখানে জানতে চাওয়া ছিল কত সমকোণ। ওকে, তো আমরা কত সমকোণ নির্ণয় করব এখানে কিভাবে? আমরা কিন্তু যদি সুষম পঞ্চভুজ, সুষম ষষ্ঠ অর্থাৎ ষড়ভুজ, সব অষ্টভুজ অর্থাৎ যত ভুজের আলোচনা করা আছে, অর্থাৎ যদি কখনো বলা হয় যে পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ, সুষম ষড়ভুজের সমষ্টি কত সমকোণ, যদি বলা হয় অষ্ট ষড়ভুজের বা অষ্টভুজের সমষ্টি কত সমকোণ, তখন আমরা একটাই সূত্র মনে রাখবো, যে সূত্রটা হচ্ছে 2n - 4 সমকোণ।
ওকে, তাহলে এখানে একটা প্রশ্ন এসেছিল যে একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ। এখানে n এর মান হচ্ছে কি, n এর মানটা হচ্ছে ভুজের সংখ্যা, অর্থাৎ কত ভুজ বিশিষ্ট, মানে ভুজের সংখ্যা। ওকে, তাহলে আমরা প্রথমে যে প্রশ্নের মধ্যে পেয়েছিলাম যে পঞ্চভুজ, তার মানে এখানে n এর মান হচ্ছে অবশ্যই 5, তাই না? তাহলে টোয়াইস n মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মা এখানে সমকোণ হচ্ছে n এর মান কত, অবশ্যই 5, টোয়াইস n মানে 5 মাইনাস 4 সমকোণ, এখন হচ্ছে 5 দুগুণ 10 মাইনাস 4 ইজ ইকুয়াল টু কত পেলাম, 6 সমকোণ। ওকে, তাহলে দেখা যাচ্ছে যে একটি সুষম পঞ্চভুজের সমষ্টি 6 সমকোণ। তাহলে সঠিক উত্তর হিসেবে আমরা পেলাম কত, 6 সমকোণ। অপশন নম্বর হচ্ছে কত, খ। ওকে, তো এবারে আমরা খুবই গুরুত্বপূর্ণ, মানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান দেখব কম্পিউটার স্ক্রিনে। লেটস গো। দেখো, এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান দেখব। ওকে, প্রথম যে প্রশ্নটা এখানে ছিল যে সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে কোণগুলোর সমষ্টি কত, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, যে সুষম ষড়ভুজ অর্থাৎ বহুভুজের বাহুর সংখ্যা n হলে এখানে যে কোণগুলোর সমষ্টি আছে সেই কোণগুলোর সমষ্টি 2n - 4, এটা মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ, যে টোয়াইস n - 4। সঠিক উত্তর হবে গ নম্বর। ওকে, এরপর দেখো 2 নম্বর কোশ্চেনটা আমরা দেখবো যে একটি পঞ্চভুজের সমষ্টি কত। একটি পঞ্চভুজের সমষ্টি কয় সমকোণ, আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে একটি পঞ্চভুজের সমষ্টি কত সমকোণ হয়ে থাকে। আমরা সূত্রটা জানি কি, যে টোয়াইস n - 4। ওকে, তো এখানে n এর মান কত হচ্ছে, n এর মান হচ্ছে 5। n এর মান কত, n এর মান যেহেতু 5 আছে, তাহলে 5 দুগুণ 10, 10 থেকে 6 বাদ দিলে কত হয়, 6 সমকোণ। ওকে, আমরা সকলে জানি এটা 6 সমকোণ হবে। এরপর দেখো অষ্টভুজের অন্তঃস্থ কোণ সমূহের সমষ্টি কত। সেম প্রশ্ন এবং সেম ওই টাইপের, অর্থাৎ একই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখানে, টোয়াইস n - 4 এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে 8 দুগুণ 16, 16 থেকে 4 বাদ দিলে কত হয়, যে 12। সঠিক উত্তর হবে খ নম্বর অপশন। ওকে, এরপর দেখো 4 নম্বর কোশ্চেন সমাধান করব। একটি ষড়ভুজের 6টি কোণের সমষ্টি কত। আমরা একটু আগে আলোচনা করছিলাম পঞ্চভুজ এবং অষ্টভুজের অর্থাৎ অন্তঃস্থ কোণগুলো কয় সমকোণ হয়ে থাকে, আমরা আলোচনা করছিলাম যে সূত্র একই, টোয়াইস n - 4। এখানে যে n এর মান কত, n এর মান হচ্ছে 6, 6 দুগুণ 12, 12 থেকে 4 বাদ দিলে কত হয়, 8 সমকোণ, 8 সমকোণ। ঠিক আছে, সঠিক উত্তর হবে গ, একদম ইজিলি। তো আবারও দেখো সেম কোশ্চেন, যে একটি পঞ্চভুজের সমষ্টি একটি পঞ্চভুজের অভ্যন্তরীণ 5টি কোণের সমষ্টি কত হবে। তার মানে আমরা জানি পঞ্চভুজের সমষ্টি যদি একটু আগে কোথায় করলাম, যে পঞ্চভুজের সমষ্টি যদি 6 সমকোণ হয়ে থাকে তাহলে 6 নং 54, তার মানে 540 ডিগ্রি। আমরা এটা সকলেই জানি। তার মানে পঞ্চভুজের যে সমষ্টি আমরা জানি কয় সমকোণ হয়ে থাকে, 6 সমকোণতে আমরা জানি 1 সমকোণ সমান 90 ডিগ্রি, 6 সমকোণ সমান কত ডিগ্রি হচ্ছে, 540 ডিগ্রি। এটা আমরা সকলে জানি। এরপরের কোশ্চেনটা আমরা দেখো, একটি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি কত। এটা 720 ডিগ্রি হবে, সকলেই জানো। তো আমরা জানি যে একটা সুষম ষড়ভুজের, এখানে ছিল ষড়ভুজ, মানে ষড়ভুজের যে অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির কথা বলা হয়েছে 720 ডিগ্রি। কেমনে বের করব, আমরা জানি যে সুষম অর্থাৎ সুষম ভুজের যে সমষ্টি আছে, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি আমরা জানি, একটাই সূত্র জানি, যে টোয়াইস n - 4 সমকোণ। ওকে, আমরা এটাকে সমকোণ দিয়ে গুণ করে 90 দিয়ে গুণ করলে আমরা কিন্তু এর সমষ্টি কিন্তু পেয়ে যাব। তার মানে এখানে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে বলছে, আমরা ডিগ্রিতে কনভার্ট করব। যে এখানে আমরা জানি সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি সমান কয় সমকোণ হবে, এটা হবে
8 নং 72 8 সমকোণ হবে, ঠিক আছে। 8 সমকোণ হবে, 8 যদি আমরা 90 দিয়ে গুণ করি তাহলে 8 নং 72 720 ডিগ্রি হয়ে থাকে, তাহলে সঠিক উত্তর ঘ হবে। এরপর দেখো কোন সুষম দশভুজের প্রতিটি কোণ কত হবে। এখন আরেকটি কোশ্চেন এখানে ইনক্লুড করা হয়েছে যে প্রতিটি কোণের পরিমাণ বার করতে যদি চাওয়া হয় তাহলে একটা সূত্র আছে যে 180 ওকে গুণন, এর পরবর্তী কাজ হবে কি, এর পরবর্তী যে কাজটা হবে যে n 180 এটা হবে n মাইনাস 2 ডিভাইডেড n, মানে এটা সূত্র আর কি। আবারও দেখো সূত্রটা দেখাই দিচ্ছি, এখানে আছে যে এই যে সূত্র যে অন্তস্থ কোণের সমষ্টি যদি চাই তখন 180 গুণন n মাইনাস 2 ডিভাইডেড n, এটা n এর মান হচ্ছে অর্থাৎ বহুভুজের সংখ্যা, কত ভুজ জানতে চাওয়া যায় সেই ভুজের সংখ্যা এখানে n। তার মানে এখানে ছিল যে সঠিক উত্তরটা বলা ছিল যে একটি পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ, এটা না, যে একটি সুষম ষড়ভুজের, এখানে যেটা ছিল সুষম দশভুজের প্রতিটি কোণ কত ডিগ্রি হবে, তাহলে n এর মান হচ্ছে কত 10, 10 থেকে 2 বাদ দিলে কত হয় 8, তাহলে 18 এবং এই যে শূন্য আর এই শূন্য যদি কাটা যায় তাহলে কত থাকে, এখানে থাকে 18, উপর থেকে হচ্ছে 8, 8 18 কত হয় 18 64 আছে 8 8 9 10 11 12 13 14 144 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে সঠিক উত্তর হবে 144 ডিগ্রি। ওকে, আচ্ছা এরপরে 8 নম্বর কোশ্চেনটা আমরা এবার দেখবো। 8 নম্বর কোশ্চেন একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি কত হবে। সেম কোশ্চেন, যে সুষম বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি হবে 360 ডিগ্রি হবে, ঠিক আছে, সঠিক উত্তর 360 ডিগ্রি। এরপর দেখো সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাণ কত হবে, এটা ছিল বহিস্থ কোণগুলোর পরিমাণ। ওকে, তো বহিস্থ কোণের পরিমাণ যদি নির্ণয় করতে বলা হয় তাহলে আমরা কাজ করতে পারি যে বহিস্থ কোণের পরিমাণ 360 ডিগ্রি থেকে আমরা বাহুর সংখ্যা ভাগ দিব, অর্থাৎ 360 ডিগ্রি ভাগ বাহুর সংখ্যা। ওকে, তাহলে আমরা যদি 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা ছিল পঞ্চভুজ, তার মানে 5 দিয়ে যদি ভাগ দিই 360 কে, তাহলে আমরা সঠিক উত্তর হিসাবে কিন্তু 72, তার মানে সঠিক উত্তর হচ্ছে 72 ঘ নম্বর অপশন। এরপর 10 নম্বর কোশ্চেনে আমরা সমাধান করব সুষম ষড়ভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ কত। উৎপন্ন বহিস্থ কোণের পরিমাণ হবে যদি 360 ডিগ্রিকে আমরা যদি ওই ষড়ভুজ 6 দিয়ে ভাগ দিই তাহলে সঠিক উত্তর হিসেবে পাবো কত 636, মানে 60 ডিগ্রি, সঠিক উত্তর হচ্ছে খ। এরপর দেখো 10 নম্বর কোশ্চেন সমাধান দেখবো যে একটি সুষম বহুভুজের প্রত্যেকটি বহিস্থ কোণের পরিমাণ আছে কত, 30 ডিগ্রি হলে বাহুর সংখ্যা কত। আমরা ইজিলি করতে পারবো, অর্থাৎ 360 ডিগ্রি থেকে 30 ডিগ্রি যদি আমরা ভাগ দিই, অর্থাৎ 360 ডিগ্রিকে 30 ডিগ্রি যদি আমরা ভাগ দিই তাহলে কত পাই, 3 বারং 36, মানে 12টি, তার মানে বাহুর সংখ্যা হচ্ছে 12টি। এরপরে দেখো আরেকটা কোশ্চেনের সমাধান দেখবো যে সাইকেলের চাকার পাশাপাশি দুটি শলার মধ্যে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, চাকাতে কয়টি শলা আছে। তার মানে আমরা তো ইজিলি পাবো যেখানে 360 ডিগ্রিকে এখানে কোণ দেওয়া ছিল কত 15 ডিগ্রি, 15 দিয়ে ভাগ দিলে আমাদের হয়ে যাচ্ছে 24টি আছে, কত সঠিক উত্তর হবে খ নম্বর 24টি, ইজিলি। এরপর 13 নম্বর কোশ্চেন সমাধান করব একটি সুষম ষড়ভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ কত হয়ে থাকে, যে একটি সুষম ষড়ভুজের অন্তস্থ কোণ হয়েছিল সুষম ষড়ভুজ বলছে, ঠিক আছে, সুষম ষড়ভুজের পরিমাণ অর্থাৎ প্রতিটি বহিস্থ কোণের পরিমাণ কিন্তু 60 ডিগ্রি হচ্ছে। ওকে, তার মানে বহিস্থ কোণের পরিমাণ 60 ডিগ্রি হয়, যদি অন্তস্থ কোণ পরিমাণ হবে তাহলে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ দিলে যেটা হয় আর কি 120 ডিগ্রি, সঠিক উত্তর হবে 120 ডিগ্রি। ওকে, এরপরে এবং একটা কোশ্চেনের সমাধান দেখি যে একটি সুষম বহুভুজের একটি অন্তস্থ কোণের পরিমাণ যদি 135 ডিগ্রি দেওয়া থাকে, এর সমাধান আমি অলরেডি করে দিয়েছি, এটা সঠিক উত্তর আমরা 8 বার করছি, ভিডিওটিতে দেওয়া আছে। তারপরে কিছু কোশ্চেন এখানে দেওয়া আছে, দেখো এই কোশ্চেনগুলো স্ক্রিনশট দিয়ে নাও। এই স্ক্রিনশট দেওয়া প্রশ্নগুলোর সঠিক উত্তর 1 2 3 4 5টা আছে, সেই 5টা কোশ্চেনের সঠিক উত্তর কত হবে সবাই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, যাই হোক ভিডিওটি অনেক বড় হয়ে গেছে অলরেডি, তো আমি আর বড় করতে যাচ্ছি না। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে
অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং মোবারকবাদ। ভালো থাকবে প্রত্যেককে। দেখা হবে আগামী পরবর্তী কোনো এক ভিডিওটিতে। সে পর্যন্ত খোদা হাফেজ।